আর কিছুদিনের অপেক্ষা, তারপর যাব বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার আগে গাছের নারকেলগুলো পেরে পুরো সার্ভ করে দেওয়া হলো। আর যতদিন এগোচ্ছে তত যেন কাজের দায়িত্বটা বেড়ে যাচ্ছে, মাথায় টেনশন বাড়ছে। আর তার সাথে এতটা পরিমাণে আনন্দ লাগছে, যার জন্য সবাইকে আজকে আম মাখা করে খাওয়ালাম গাছের পাকা। চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট দিয়ে কিন্তু ব্লগটা দেখা শুরু করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বিপ্রিয়া লাইফস্টাইল আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। একেবারে সকাল সকাল আজকের ব্লগটা শুরু করেছি। কয়েকদিন ধরে এই গাছ ঝোড়ার লোক খুঁজতে খুঁজতে আজকে আমরা পেলাম এই গাছ ঝোড়ারিকে। মানে সকাল সকাল এসে হাজির যে নারকেল গাছ ঝুড়িয়ে নেবে নাকি। তো মা বললো তাহলে আমাদের গাছটাও ঝুড়িয়ে নেওয়া যাক। অনেক দিন ধরে এই নারকেল গাছ ঝোলানো হয় না। তাছাড়া নারকেল গাছের ডালগুলো যদি ঝরিয়ে না দেয় তাহলে কিন্তু নারকেলও সেরকম ভালো হবে না। দেখো আমাদের বাড়িতে আজকে প্রচুর নারকেল কাটা হয়েছে, আর তার সাথে পাপা ওইদিকে আমাদেরকে হেল্প করছে। কয়েকদিন ধরেই মা বলছিল যে নারকেল গাছটা ঝুড়িয়ে দিতে হবে, কারণ আমি যাব কিছুদিন পর বাপের বাড়ি। শুধু যে বাপের বাড়ি যাব এমনটা কিন্তু না, তো সেখানে পিমনির বাড়ি আছে, তারপর একটা ননদের বাড়ি আছে, তো সবার বাড়িতে যেহেতু যাব, তো মা বলেছিল সবার জন্য তাহলে দুটো দুটো করে নিয়ে যেতে পারবে। আর এত নারকেল আমরা তো খেয়েও শেষ করতে পারবো না। আমাদের বাড়িতে যদিও বা প্রচুর মেম্বার রয়েছে, তবুও এত নারকেল খাওয়া একেবারেই অসম্ভব। তো যাই হোক, পাপা কিন্তু আজকে আমাদের অনেক কাজ এগিয়ে দিচ্ছে। মানে বেশিরভাগ নারকেলই কিন্তু পাপাই নিয়ে এসেছে, আমাদের একটাতেও হাত লাগাতে হয় না। আর পাপা এই কাজটা করাতে আমরা একেবারে বারণ করছি না, তার কারণ পাপাকে যদি বারণ করি তাহলে ও রাস্তায় এদিক ওদিক দৌড়ে পালাবে, আর আমাদের একটা কাজও হবে না। তো আজকে পাপা আমার সঙ্গে অনেকটাই আগে উঠে গেছিল। আর দেখো সকালে আশেপাশে কাজও কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো আমি এদিকে আশেপাশে কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর মা আর পাপা দুজনে মিলে বাইরের কাজগুলো করে নিল। তো দেখো স্নান ধান সবকিছু সকালের কমপ্লিট, রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্না। আর ছোটবেলা থেকেই আমার একটাই অভ্যাস, মানে রান্নাঘরে কিছু খাওয়ার জিনিস থাকলে, শুধু রান্নাঘর না বড় ঘরে যদি খাওয়ার কিছু জিনিস থাকে, তো সারাদিন আমি টুকটাক করে এটা ওটা খেতেই থাকি। আর এই যে দেখো ফ্রিজ খুলতেই দেখলাম যে লিচু কয়েকদিন ধরে নিয়ে এসে রেখে দিয়েছে। তো মা আমাকে কবে থেকে লিচুগুলো খেয়ে নাও, না হলে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কানে তো কথাই ঢোকে না, কারণ পাপাকে সামলাতে সামলাতে এখন খাওয়া প্রায় ভুলেই গেছি। আর আজ আমি এসেছিলাম আম মাখা করতে, আর এসে ফ্রিজ খুলেই যখনই দেখলাম যে লিচু, তো কোনো কথা না করে বসে পড়লাম লিচু খেতে। আর এইদিকে দেখো লিচু খাওয়া কমপ্লিট করে বসে পড়েছি আম মাখা করতে। আমাদের পাশের বাড়ির একটা গাছে এত আম ধরেছে, হনুমানে তো সব খেয়েই নিচ্ছে। তাছাড়াও সারাদিন আম পড়তেই থাকে, তো কাকি এসে কিন্তু এই আমগুলো কুড়িয়ে দিয়ে গেছে যে মাখা করার জন্য। কয়েকদিন ধরে আমরা এই আম মাখা খাচ্ছি, আর ওদেরকে এতটাই লোভ হয়ে গেছে ওদের আম মাখা খেয়ে, ওদের নাকি খুব ভালো লেগেছে। তো যার জন্য সবার জন্য আজকে আম মাখা করে খাওয়া। তো যাই হোক চলো ঝটপট আম মাখা করে নেই। আর আম মেখে সবাইকে দিয়েছে এখানে মা, কাকিমণি, আর তার সাথে এই যে কাকি। তো সবাইকে দিয়ে আমার কিন্তু আম মাখা খাওয়া কমপ্লিট। তো আমি এদের সঙ্গে বসে বসে আর আম মাখা খেতে খেতে এদিকে কাকি আর এই কাকিমণি, এরা দুজন হলো পিসি ভাস্তি হয়। তো দুজনে মিলে আবার ঝগড়াও লেগে গেল। আর শুধু ঝগড়া না, মানে একটা মজার কথাও হচ্ছিল, আর আমাদের এত হাসি পাচ্ছিল কাকির কথা শুনে। গাইস আম মাখা খাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি এই যে গুপি ড্রেস দিতে, আর তার সাথে কিছু মাল নিয়ে আসতে। তো চলো। মাল নিয়ে চলে এলাম, আর ওরা বসে বসে এখনো আম মাখা খাচ্ছে। তো মাল নিয়ে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন আমি বিছানা গোছাতে লেগেছি, কারণ পাপা তো এতক্ষণ দুরন্ত দুষ্টুমি করছিলই। তো ভাবলাম না, যখন কাজটা শুরু করব তো তার আগে বিছানা ঘরদোরগুলো একটু গোছগাছ করে নিয়ে তারপর মালে বসবো। সকাল থেকে অনেক কিছু প্ল্যানিং করা হয় যে এটা করব, এটার পর এটা করব, কিন্তু পাপার জন্য আর হয়ে ওঠে না। তো আজকে ভাবছি যে কাল আর কদিন পর তো বাপের বাড়ি যাবই, তো তার জন্য এখন থেকে একটু একটু করে ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখবো। তো দেখা যাক কাজকর্ম করার পর কতটুকু সময় পাই। তো সময় পেলে পরে অবশ্যই আজকে ব্যাগ গুছাবো, আর সেটা তোমাদের সঙ্গে হয়তো বা শেয়ার করব। দেখো আমার ঘরের অবস্থাটা একবার, বাইরে থেকে যদি কোনো একটা লোক আসে তাহলে আমার ঘরটা দেখে লোকে কি বলবে যে এর ঘরেই একটা বাচ্চা রয়েছে। চলো ঝটফট করে ঘরের কাজ করে নেই, তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে মোটামুটি সন্ধ্যা 7টার মতন, আর পাপা আজকে ওর দাদুকে বলেছে ফুচকা খাবো। আর এইদিকে দেখো পাপার জন্য এই যে ফুচকাও এসে হাজির হয়ে গেছে। কি ফুচকা তোমার খেতে ভালো লাগে? খুব টেস্টি। আচ্ছা খেয়ে নাও। মানে ও একটাও খাবে না, ঠিক আছে, ওর শুধু শখ যে এটা খাবো ওটা খাবো, ঠিক আছে। এই যে টক জলও দিয়েছে সাথে, একটা দুটো খাবে।
একটা দুটো হয়তো খাবে আর বাকিগুলো সব আমার পেটেই যাবে। মাকে বললাম খেতে, মা বলছে খাবে না। কি হয়েছে? ফুচকায় জল দিতে হবে? জল দিলে কি লাগবে? আরে বাবা, ফুচকায় যে জল দিয়েও খেতে হয় সেটাও ও জানে, খুব মজা লাগবে বলছে। তো চলো ফুচকা খাই। বলছে তোমরা ভালো থেকো। তো পাপা তো তোমাদেরকে বলেই দিল যে তোমরা ভালো থেকো। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো। তো চলো আমরা ঝট জলদি করে ফুচকা খেয়ে নেই। আর ফুচকা সামনে থাকলে তো বসে থাকতে একদমই মন চায় না। তো আমার মতন কে কে ফুচকা প্রেমিক আছো অবশ্যই সেটা কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।